বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাংবাদিক রুহুল আমিন গাজীর জানাজা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ জোহর জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। মঙ্গলবার রাত ৯টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ সময় জানাজায় অংশ নেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সাংবাদিকদের সংগঠনের নেতা ও গণমাধ্যমের ব্যক্তিরা। সাংবাদিকতার পক্ষে লড়াই রুহুল আমিন গাজী একজন প্রতীক হিসেবে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছেন। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে শোক প্রকাশ করছি এবং তার পরিবার এবং তার সতীর্থদের প্রতি সমবেদনা জানাচ্ছি। এই জুলাই অভ্যুত্থানের পরে আমরা যখন নতুনভাবে বাংলাদেশকে গঠন করার চেষ্টা করছি, সকল ধর্ম কায়দা মিলে আমরা একসাথে কাজ করছি। এই সময় হয়তো রুহুল আমিন গাজী ওনার পরামর্শ আমাদের খুবই জরুরি ছিল। আমাদের সাংবাদিকতাকে গণমাধ্যমের জন্য নতুনভাবে পুনর্গঠনের কথা ভাবছি, কিন্তু দুঃখের বিষয় সেই সুযোগকে আমরা বঞ্চিত হলাম। আমরা জানেন রুহুল আমিন গাজীর সাথে অনেক লড়াই আমি দেওয়ার সুযোগ হয়েছিল। আমরা অভিজ্ঞত সাংবাদিক ইউনিয়নের এখন মিছিল কমিটির মেম্বার রুহুল আমিন গাজীকে সাংবাদিকতা আমরা তার নেতৃত্বে বেশ কয়েকটি অভিযান চালিয়েছি। সে সময় আলিমের দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়াই করেছি একসাথে মাঠে বলে। আমরা যারা আত্মীয় সাংবাদিক ঘুরে আসি সেখানে সেখানে ঘেরাও করেছিল, পুলিশকে অভিযুক্ত করে সেটা উচ্ছেদ করতে পারেনি। প্রতিষ্ঠান করে লড়াই করেছে, দীর্ঘ 20 মাস কারাবরণ করেছে। দুর্নীতির টাকা নিয়ে দেশের নামে তাকে অসহায়তা টাকা দেবো না। ততদিন পর্যন্ত বিভিন্ন অধিকার আমাদের লড়াইয়ের জন্য আমরা থাকবো এবং আমাদের অপরাধের যদি আন্দোলনের জন্য তিনি আমাদের পরিচালনার উৎস হয়ে থাকবে এবং আরো তাদের আন্দোলনকে প্রশ্ন করবো। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যেন তার আত্মবিশ্বাস লাভ করেন, মানবতা আমাদের আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ আমি আশা করতে পারছি না আপনার সাথে বিপদে চাইবো। আপনারা আমার বাবা রূপের জন্য আপনারা আমাকে রক্ষা করুন। আপনারা বলতে যে গর্ব করতে যে আমার বাবাকে আল্লাহ বাবা জান্নাতের সবচেয়ে উঁচু মুকাম দান করে, জান্নাতের শুরু করুন। নির্ভীক সাংবাদিক হিসাবে এবং মজলুম সাংবাদিক হিসাবে উনি বিনা কারণে 17 মাস জেল খেটেছেন। এই গত রেজিমের সময় একটা অসুস্থ মানুষ, তার অপারেশন হয়েছিল 2019-এ, পরবর্তীতে আবারও অপারেশন হয়েছিল। সত্যিকার অর্থে 17 মাস জেলখানায় থাকা অবস্থায় ওনার সঠিক চিকিৎসা করা যায় না। জানাজা শেষে রুহুল আমিন গাজীর মরদেহ দাফন করার উদ্দেশ্যে তার গ্রামের বাড়ি চাঁদপুরে নিয়ে যাওয়া হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 68 বছর। তিনি স্ত্রী, 2 মেয়ে, 1 ছেলে, সহকর্মী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।